আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। নিয়ে আসলাম ছোট্ট একটি রান্নার রেসিপি। তো রেসিপিটা হলো আজকে ফলি মাছ ভুনা করব টমেটো দিয়ে। তো মাছগুলো আমি কাটছি, ধুইছি, তো ভিডিওটা আমার করা হয় নাই। আমি একদম ফ্রেশ করে যখন তেলে দিচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছটা আমি উঠিয়ে নিচ্ছি। তো মাছগুলো আমার ভাজা শেষ। এখন আমি কষাবো, তেল দিলাম, দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ বাটা, জিরা বাটা। তো ভালো করে পেঁয়াজটা আমি ভাজা করে নেব। তো পেঁয়াজটা আমার ভাজা হচ্ছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে দেব মরিচের গুঁড়া। তো সব কিছু আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন ভালো করে মশলাটা আমি কষায় নেব, কারণ এই মশলাটা যত কষাবেন ততই তরকারি নাকি স্বাদ। এই মশলাটা কাঁচা থাকলে গন্ধ আসবে। একটু পানি দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো। তো ভালো করে মশলাগুলো আমি কষাই নেব। তো আমি রসুন বাটা দিতে ভুলে গেছিলাম, রসুন বাটাটা আমি অ্যাড করে নিলাম। তো আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর অল্প কিছু একটু বেগুন ছিল, ওইটা আমি দিয়ে দিলাম, যত ভুনাই করব সমস্যা নেই। টমেটোটা আর বেগুনটা আমি অ্যাড করে একসাথেই ভিজে কষাই নেব। তো আমার এটাও কষানোর প্রায় হয়ে গেছে। তো আমি এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিয়ে পরে মাছগুলো, আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। তো দিয়ে দিচ্ছি মাছগুলো, আমি দিয়ে দিচ্ছি এখন। তো মাছগুলো দিয়ে আমি একটু পরিমাণ মতো পানি আর একটু দিয়ে দিলাম। তো মাছগুলো এখন ভালো করে হবে সে অপেক্ষা করছি। তো মাছগুলো প্রায় হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো ধনিয়া পাতা। তো মাছগুলো আমার হয়ে গেছে, মাছগুলো আমি উঠাই নেব। তো আমার ছেলে আলু ভাজা খাবে, আমি আলু ভাজা একটু করে দিচ্ছি ওকে দুপুরেই। তো এইভাবে চাক করে দিলাম যাতে ও খেতে পারে। তো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।